আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। এবার বাংলার ৪২টি লোকসভা আসনের একেবারে মহা এক্সিট পোলের যে একটা রিপোর্ট আমরা পাচ্ছি, বাংলাতে ৪২টি লোকসভা আসনে কোন দল কোন আসন জিততে পারে এটাই শুধু দেখার বিষয়। তবে তৃণমূলকে পেছনে ফেলে গেরুয়া ঝড় পশ্চিমবঙ্গে কি দেখা যেতে পারে? আইএসএফ, সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দল কারা বাজিমাত করবে এক্সিট পোলে সম্পূর্ণভাবে দেখাচ্ছি আমরা। বিজেপি ২২টি আসন পেতে পারে সম্ভবত, তৃণমূল পেতে পারে ১৬টি আসন সম্ভবত, সিপিআইএম পেতে পারে ১টি আসন সম্ভবত, কংগ্রেস পেতে পারে ২ থেকে ৩টি আসন সম্ভবত, অর্থাৎ কংগ্রেস ৩টি আসন পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এই এক্সিট পোলের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দেখেছি, সপ্তম দফা নির্বাচন পর্ব শেষের পর্বে থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন পোর্টাল নিউজ থেকে একেবারে দেখা যাচ্ছে যে এক্সিট পোলে ফের দিল্লিতে কারা ক্ষমতা আসছে। তবে দিল্লির দিকে আমরা নজর দিচ্ছি বটে, কিন্তু পশ্চিমবঙ্গের যে চিত্র, পশ্চিমবঙ্গে যে ৪২টি লোকসভা আসনের মধ্যে তৃণমূলের অবস্থা একেবারে খারাপ হতে পারে ফলাফল। কেননা তৃণমূল যেভাবে পঞ্চায়েত ভোট যেভাবে দখল করেছিল, ছাপ্পা মেরেছিল, সেই লোকসভা নির্বাচনগুলোই কিন্তু একই সিস্টেমে তারা কাজ করেছে। এবার কোন দিকে গড়বে ৪ তারিখে ভোটের ফলাফল? টিভি সকাল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আজকে এক্সিট পোল ৪২টি লোকসভা কেন্দ্রে তুলে ধরেছি। কংগ্রেসের বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী, জঙ্গিপুর এবং সরাসরি দক্ষিণ মালদা থেকে কংগ্রেস জেতার চান্স সম্ভাবনা বেশি। তবে এবার যে এই এক্সিট পোলের যে একটা রিপোর্ট অনুযায়ী যে দেখা যাচ্ছে, দর্শক বন্ধুদেরকে জানাবো, তো পশ্চিমবঙ্গে এবার বিজেপি যে একটা টার্গেট, সেটা প্রায় বহু সংখ্যক মানুষ যদি দেখে তাহলে নরেন্দ্র মোদী তিনি সভা করেছিলেন। এই মুহূর্তের আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ্য রাজনীতির মধ্য দিয়ে সবচেয়ে বড় চমক, মোহাম্মদ সেলিম তিনি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটি থেকে জিততে পারেন, সেখানে আবু তাহের খানকে পেছনে ফেলে। অন্যদিকে সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে মালদার দক্ষিণে এবং বহরমপুর লোকসভা কেন্দ্র, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি জঙ্গিপুরে এই ৩টি লোকসভা আসনে কি জেতার চান্স রয়েছে, এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে দর্শক বন্ধুদেরকে জানাবো, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে একটু ফলো করবেন আর শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করুন। এই এক্সিট পোল পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা আসনের মধ্যে বিজেপি ২২টি আসন সম্ভবত পেতে পারে, তৃণমূল কংগ্রেস ১৬টি আসন পেতে পারে, ৩টি আসন কংগ্রেস জয় হতে পারে সম্ভবত, ১টি আসন সিপিআই।